1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকায় বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পথ প্রশস্ত করেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। প্রতিষ্ঠার সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থির। একদলীয় বাকশালী শাসন ব্যবস্থার পরিবর্তে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন। বিএনপি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে দল ১৯ দফা কর্মসূচি ঘোষণা করে, যা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের রোড ম্যাপ হিসেবে কাজ করেছিল। দলটি প্রাথমিকভাবে প্রথিতযশা রাজনীতিবিদ ও রাজনৈতিক এলিটদের মাধ্যমে গঠিত হলেও দ্রুতই মধ্যবিত্ত ও গ্রামীণ জনগণের কাছে তা জনপ্রিয়তা পায়। জিয়াউর রহমানের নেতৃত্বে সবুজ ও উৎপাদন বিপ্লব গ্রামীণ মানুষের জন্য খাল খনন ও স্থানীয় উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে বিএনপি, যা জনসাধারণের মধ্যে দলটির জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাত্র ৩.৫ বছরের মধ্যে জিয়াউর রহমান তৃণমূল সহ সারা দেশে বিএনপির ভিত্তি স্থাপন করে পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে। ১৯৭৯ সালে বিএনপি প্রথম নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় এসে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ শুরু করেন। তবে এই রাজনৈতিক যাত্রা একসময় থমকে যায়। ১৯৮১ সালের ৩০ মে রাতে চট্টগ্রামের সার্কিট হাউসে জিয়াউর রহমানকে হত্যা দেশের রাজনীতিতে বড় ধাক্কা দেয়। এরপর দলের নেতৃত্ব গ্রহণ করেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া, যিনি আপোষহীন ও দৃঢ় নেতৃত্বের পরিচয় দিয়ে বিএনপিকে বহুদলীয় গণতন্ত্রের ধারায় এগিয়ে নিয়ে যান। খালেদা জিয়া অসুস্থ হবার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ বছরের আন্দোলনেও তিনি লন্ডন থেকে দলের কার্যক্রম চালিয়ে নেন। বর্তমানে বিএনপি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল। দলটি জাতীয়তাবাদী ও বহুদলীয় গণতান্ত্রিক নীতির ভিত্তিতে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে। আগামী দিনেও বিএনপির নেতৃত্বে সাম্প্রতিক রাজনীতির পাশাপাশি দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেই প্রত্যাশা নেতাকর্মীদের। ফারদিন সানি, দেশ রূপান্তর।